পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে আরামবাগে প্রতিবাদ মিছিল। আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের। গত মঙ্গলবার কাশ্মীর উপত্যকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত হয়েছে অন্তত ২৬ পর্যটকের, জানিয়ে দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড়। জঙ্গি হামলার প্রতিবাদে আরামবাগে মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানালো আরামবাগ যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগের গৌরাটি মোড় থেকে মিছিলটি শুরু হয়। শহর ঘুরে আরামবাগের নেতাজি মোড়ে শেষ হয় এই মিছিল। এদিন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এবং একাধিক নেতৃত্ব। কি বলছেন নেতৃত্বরা, শুনুন। ২৭ জন মারা গেছে, তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আজকে আমরা মঙ্গলমিছিলে হাজির হয়েছি। আরামবাগ সাংগঠনিক জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজকে আমরা মৌন মিছিলে পা মেলাচ্ছি। আমাদের এটা গৌরাটির মোড় থেকে আমাদের হসপিটাল মোড় নেতাজি স্কোয়ার অব্দি। এটা আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের। এর মধ্যেই তো সূত্র আসবে, সমাধান সূত্রতেই প্রতিবাদ প্রতিরোধ এই সমস্ত মধ্যে দিয়ে তো হবে। মানুষ তো মানে আর বোকা নেই। কাশ্মীরের মতো জায়গা ৩৭০ করেছে এবং বললো একদম সব থেকে নিরাপদ করে ফেলেছে, ইলেকশন করেছে, সমস্ত কৃতিত্ব যদি নেয় তারা, তাহলে এই যে এতগুলো নিরীহ মানুষ মারা গেল, ধর্মের জিগির তুলে দিচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিন্তু বেছে বেছে মেরে দেওয়া হলো মানুষগুলোকে। তো প্রতিরোধ সমস্ত জায়গায় তো করবে, প্রতিবাদ তো হবেই ভাই। তো আমাদের আরামবাগে আমাদের করছি, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমাদের একটা মৌন মিছিল হচ্ছে। মোমবাতি নিয়ে আমরা সেই সমস্ত আত্মার শান্তি কামনা করছি এবং আমরা কড়া শাস্তি দাবি করছি এবং পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করছি, যে ওদের আর মসনদে থাকার কোনো, এই সামনে বিধানসভা নির্বাচন, আবার পশ্চিমবঙ্গে নির্বাচন, মানে যে সমস্ত জায়গাগুলো বিজেপি নেই সেই জায়গাগুলোতে ইস্যু করে বিজেপিকে নিয়ে আসার জন্য চক্রান্ত হচ্ছে, যেমন পুলওয়ামাতে হয়েছে, সেই একইভাবে আবার শুরু হয়ে গেছে। এই সমস্ত দাবি আমরা প্রতিবাদে নেমেছি, একটা মৌন মিছিল করছি। যে সমস্ত আত্মা চলে গেছে, যে সমস্ত মানুষগুলো চলে গেছে, নিরীহ মানুষগুলো ঘুরতে গিয়েছিল সেই আমাদের ভারতবর্ষের বলে না ভূস্বর্গ কাশ্মীর, তারা কিছুই জানে না, অথচ প্ল্যান করে তাদেরকে হত্যা করে দেওয়া। যাই হোক, আমাদের এই মৌন মিছিলের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ করছি। আমাদের আরামবাগ যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা মৌন মিছিল করছি। পলাশ রায়ের নেতৃত্বে সেখানে আমাদের চেয়ারম্যান সহ, শাহনওয়াজ রাজা সহ সমস্ত আমাদের কাউন্সিলরগুলো আছে এবং সমস্ত মাদা থেকে শুরু করে যত আমাদের শাখা সংগঠন, সমস্ত সংগঠনের নেতৃত্ব, কর্মী, মহিলা, সকল আমাদের সংগঠনগুলো নিয়ে আমরা একটা মৌন মিছিল করছি। পর্যটকদের ওপর নির্মমভাবে উগ্রপন্থীরা গুলি চালিয়েছে, গুলি করে ২৮ জন পর্যটককে খুন করেছে। তার জন্যে আমরা মর্মাহত, একদম স্তম্ভিত হয়ে গেছি সারা ভারতবর্ষ। আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই ২৮ জন পর্যটকের আত্মার শান্তি কামনায় আজকে আমরা এই আরামবাগ গৌরাটি মোড় থেকে আরামবাগ হসপিটাল মোড় নেতাজি স্কোয়ার পর্যন্ত আমরা একটি মৌন মিছিল আয়োজন করেছি। এই মৌন মিছিলে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরামবাগ শহরের আরামবাগ মিউনিসিপ্যালিটির পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী, উপপৌরমাতা মমতা মুখার্জি সহ কাউন্সিলরগণ সকলেই উপস্থিত আছেন। আমাদের সঞ্জয় গড়ুই থেকে শুরু করে রথীন্দ্রনাথ দাস থেকে শুরু হয়েছেন, আমাদের হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তুষারবাবু আছেন, আমাদের লালটুদা এসেছে খানাকুল থেকে, বিশুদা আছে, আমাদের রিটুন্দি থেকে সমাধি থেকে শুরু করে। এই মৌন মিছিল থেকে কি দাবি জানাচ্ছেন কেন্দ্রের কাছে? দেখুন, আজকে আমরা এই মৌন মিছিল আমরা প্রথমেই বলেছি, আমরা স্তম্ভিত হয়ে গেছি। আজকে ভারতীয় নাগরিক হিসেবে আজকে ওনাদের যে শান্তি, সেই শান্তি কামনায় আমরা আজকে এই মৌন মিছিল, ওনাদের আত্মার শান্তি কামনায়। তা আমরা এর যোগ্য জবাব, এই যে বর্বরচিত যে আক্রমণ, যে সন্ত্রাসবাদী হামলা, তার যোগ্য জবাব তার আমরা চাইছি, যে অ্যাকশন চাইছি, কথা কম কাজ বেশি। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।